যেহেতু একটা কঠিন সিচুয়েশনের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি, গর্ভের যে সন্তান তার ভবিষ্যৎ নিয়ে তিনি শঙ্কিত, সন্তানটা কি ভালো হয় না মন্দ হয়, গর্ভবতী মহিলাদের জন্য কোনো বিশেষ আমল আছে কিনা, সেজন্য শুধু কয়েকটা পরামর্শ দিলাম। সন্তান যখন মায়ের পেটে আসবে, সেই মা যদি সারাদিন টিভি সিরিয়াল নিয়ে বসে থাকে, সেই মা যদি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠান কিছু করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গর্ভবতী মায়েদের জন্য শ্রেষ্ঠ আমল কোন কোন আমলগুলি একজন গর্ভবতী মা করবেন তাহলে নেক সন্তান আল্লাহ তাআলা দান করবেন। তিনটি আমল আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আরো অন্যান্য আমল রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ তিনটি আমল, এই তিনটি আমল গর্ভবতী মা ও বোনেরা অবশ্যই করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক ও সুসন্তান দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই তিনটি আমল কি কি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ তিনজন আলেম রয়েছেন। এই তিনজন বিজ্ঞ আলেমের কাছ থেকে কোরআন ও হাদিসের সঠিকটি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্যটি শুনে আসি। তারা মনে করেন যে আমার সন্তানকে ভালো করবেন, গর্ভধারণকালে মাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে বলুন, মাকে বেশি বেশি সালাত আদায় করতে বলুন। সন্তানকে যদি আমি মানুষ করতে চাই তাহলে তাকে প্রতিষ্ঠানে পাঠালেই সে ঠিক হয়ে যাবে, টিচারের কাছে পাঠালেই সে ঠিক হয়ে যাবে। এই যে একটা ভুল ধারণা, সর্বপ্রথম আমাদেরকে এই ভুল ধারণাটা ভাঙতে হবে, তাকে বুঝতে হবে এবং শিখতে হবে এবং জানতে হবে যে একজন সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, একজন সন্তানের প্রথম শিক্ষক এবং একজন সন্তানকে সত্যিকার অর্থে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার কারিগর, একজন সন্তানকে সত্যিকার অর্থে আদর্শ ছাত্র, আদর্শ আলেম হিসেবে গড়ে তোলার কারিগর কোশ্চিনকালও চিরদিনই কোনোদিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সবচেয়ে সত্যিকার ভূমিকা ছিল পিতামাতার, একটি আদর্শ পরিবারের। একজন আদর্শ পিতামাতাই পারে, একজন আদর্শ পরিবারই পারে একটি সন্তানকে আদর্শ মানুষ করে গড়ে তুলতে, একটি সন্তানকে আদর্শ আলেম করে গড়ে তুলতে। অতএব সম্মানিত উপস্থিতি, আগে আমাদেরকে সমস্যার গোড়ায় হাত দিতে হবে। আদর্শ পরিবার যদি আপনি মনে করেন যে আজকে থেকে আপনি আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত করানো শুরু করলেন, 5 ওয়াক্ত সালাতে নিয়ে গেলেন মসজিদে, আর আপনার সন্তান আদর্শ সন্তান হয়ে গেল, জি না, কোশ্চিনকালও নয়, এটাও একটা ভুল ধারণা। বরং আমাকে এবং আপনাকে জানতে হবে যে একটি আদর্শ পরিবারের শুরু কোথায় থেকে হয়। একটি আদর্শ পরিবারের শুরু, স্টার্টিং হয় বিবাহের মাধ্যমে। আপনি যদি অনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে, অবৈধ প্রেমের সম্পর্কের উপর ভিত্তি করে বিবাহ করে থাকেন, তাহলে সেই বিবাহ বরকতময় হয়নি। তবে বিবাহ করার আগে যে আপনি আপনার সন্তানকে সৎ হিসেবে মানুষ করে গড়ে তুলতে চান, এবং এই জন্য আপনাকে সর্বপ্রথম যাবতীয় অবৈধ সম্পর্ক থেকে, যাবতীয় প্রেম, যাবতীয় অনৈতিক সম্পর্ক থেকে মুক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য একজন সতী, সাধবী, পরহেজগার নারীকে বিবাহ করতে হবে। আমাদের ধাপ শুরু হচ্ছে আমাদের স্ত্রী বাছাই করার মাধ্যমে, এবং সেটা যদি অবৈধ সম্পর্কের মাধ্যমে হয়ে থাকে তাহলে সেখানে বরকত নাই, সেখানে রহমত নাই, সেখানে আল্লাহর দয়া নাই, সেখান থেকে কোনো কল্যাণ কামনা করা যায় না। যদি আমরা এই প্রথম পদক্ষেপে, প্রথম স্টেপে সাকসেসফুল হই, সফল হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে মেয়েদেরকে 4টি বিষয়ের মাধ্যমে দেখে বিবাহ করা হয়, সেই 4টির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে পরহেজগারিতা। যদি আমরা সেটা দেখে বিবাহ করতে পারি তাহলে আমরা প্রথম পদক্ষেপে সাকসেস। যখন আপনার পেটে সন্তান আসতেছে, এটা মনে করিয়েন না যে মানুষ পশু একই। আমাদের ধ্যান ধারণা দেখে মনে হয় যে আমরা মনে করি মানুষ এবং পশু একই। পশু যেমন সকাল সন্ধ্যায় সন্তান জন্ম দিচ্ছে, সন্তান ফেলে দিচ্ছে, কোথায় সন্তান মানুষ হচ্ছে তার ঠিক নাই, এরকম আপনিও বাচ্চা জন্ম দিবেন, সন্তান জন্ম দিবেন, এটা নয়। সন্তান একটা বৃহৎ প্ল্যানের অংশ, সন্তান একটি বৃহৎ সম্পদ। সন্তান কোনো হেলাই ফেলাই ফেলে দেওয়ার বস্তু নয়। সেই সন্তান যখন মায়ের পেটে আসবে, তখন সেই মা যদি সারাদিন টিভি সিরিয়াল নিয়ে বসে থাকে, সেই মা যদি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, গান বাজনা, সিনেমা, মুভি দেখতে ব্যস্ত থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠান কিছু করতে পারবে। আপনি শিক্ষককে গালি দিচ্ছেন, প্রতিষ্ঠানকে গালি দিচ্ছেন, তাদেরকে গালি দিয়ে লাভ নাই। সবার আগে নিজের দিকে প্রথমে তাকিয়ে দেখতে হবে যে আমি কোথায় নিয়ে গেছি আমার পরিবারকে এবং আমার পরিবার কোথায় দাঁড়িয়ে আছে। তো সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত দর্শক মণ্ডলী, এটা আমাদের দ্বিতীয় স্টেপ। যখন একটি সন্তান মায়ের পেটে থাকে তখন ওই সন্তান মায়ের খাবার গ্রহণ করে। তো সন্তান যেহেতু মায়ের নিকট থেকে খাদ্য গ্রহণ করতেছে, যেহেতু মায়ের পেটে থেকে 9 মাস 10 দিন মায়ের পেটে থেকে মায়ের রক্ত মাংসের সাথে মিশ্রিত হয়ে
মায়ের নাড়ির সাথে সংযুক্ত হয়ে মায়ের নিকট থেকে খাদ্য গ্রহণ করতেছে, সেহেতু মা যা কিছু করবে তার সব কিছু প্রভাব সন্তানের উপর পড়বে। গর্ভধারণকালে মাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে বলুন, মাকে বেশি বেশি সালাত আদায় করতে বলুন। যে যখন আপনার পেটে সন্তান থাকবে তখন বেশি বেশি সালাত আদায় করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। যদি করতে না পারেন তাহলে আশেপাশে কোরআন তেলাওয়াত বাজিয়ে দিন এবং সেই কোরআন তেলাওয়াত শুনতে থাকুন। এই কোরআনের প্রভাবে আপনার সন্তানও কোরআনের প্রেমে এবং কোরআনের আদর্শে আদর্শিত হওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। টিভি, সিরিয়াল, গান বাজনা, মিউজিক, মুভি, নাটক ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে সেই সন্তানের বিষয়ে ভালো আলেম, আদর্শ সন্তান এবং আদর্শ ছেলে হিসেবে গড়ে তোলার চিন্তা বাদ দিন। যখন পিতামাতা তাকে আদর্শ শিখাতে পারে, প্রতিষ্ঠান তার কিছুই করতে পারবে না। আমাদেরকে জানতে হবে, যখন গর্ভবতী কেউ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালামাকে বলেছেন, হে উম্মে সালামা, যখন কেউ গর্ভধারণ করে এরপরে তার কষ্ট হয়, এই গর্ভধারণের কষ্ট সে স্বামীকে সন্তুষ্ট রাখে এবং এই কষ্টকে যদি সহ্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে তার পুরা রাত দাঁড়িয়ে থেকে আল্লাহর জন্য সালাত আদায় করলে যে সওয়াব হবে, আল্লাহ তাকে এইরকম সারা রাত দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব দান করেন। মায়েরা যারা গর্ভধারণ করেন, ইসলাম তাদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছে। সূরা মারিয়ামের আপনারা 24-25 এই আয়াতগুলি পড়বেন। গর্ভধারণ করলেন, এটাকে আপনাকে কেয়ার নিতে হবে, যত্ন নিতে হবে। আপনার এই যত্ন নেওয়ার কথা আল্লাহ কোরআনের সূরা মারিয়ামের মধ্যে বলেছেন। প্রফুল্ল চিত্তে আপনি থাকবেন, কখনো হতাশ, একদম ঘাবড়ায় গেছেন, মন খালি খারাপ করে থাকে, এরকম নয়। আমাদের আধুনিক হয়েছে এরকম, বাচ্চা কাচ্চা পেটে আসার পরে সিনেমার হাফেজ হয়ে গেছে, সিনেমার পরে সিনেমা দেখে। কখনো এই সিনেমা, বাজে জিনিস, গান এইগুলা শুনবেন না। এরপরে গুনাহমুক্ত থাকার জন্য চেষ্টা করা, এই গুনাহমুক্ত থাকা আমাদের জন্য বিরাট বড় নিয়ামত। এটা সন্তানের উপরে প্রভাব পড়বে। তিলাওয়াত করবেন। অনেকেই বলেন একটা তেলাওয়াতের জন্য আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের আলো আপনার জন্য সন্তানটাকে আলোকিত করবেন। 3 নম্বর, আপনার জন্য চিন্তা মুক্ত থাকার জন্য চেষ্টা করা। আল্লাহ হযরত মরিয়মকে বলছেন, তুমি চিন্তা করবে না, চিন্তা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হবে। অতএব আমার কি হবে, ডেলিভারি কেমন হবে, সন্তান কেমন হবে, এটা শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে চিন্তা ঢুকাবে। চিন্তা করবেন না, আমল আখলাকের মধ্যে থাকবেন, হাসি খুশি থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করবেন। আর একটা বিষয় বলবো, নরমাল ডেলিভারির জন্য অনেক মহিলা গাইনি ডাক্তাররা তারা বলছেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। যতদিন পর্যন্ত স্বাভাবিক রুকু সিজদা দিতে পারেন, আপনার সন্তান উল্টায় যাবে, এ হবে, এগুলা ভুয়া কথা। আপনি স্বাভাবিকভাবে যতদিন পর্যন্ত পারেন সালাত আদায় করবেন, যখন পারবেন না তখন ইশারায় দিবেন। এই স্বাভাবিকভাবে সালাত আদায় করা আপনাকে নরমাল ডেলিভারি করানোর জন্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। স্বাভাবিক প্রক্রিয়ায় দিয়েছে, আপনার স্বাভাবিক হবে। মা বোনদের জীবনে এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গর্ভ খালাসের যে সময়টা আসে, যে সময়কে আল্লাহ তাআলা বলেছেন মায়েরা সন্তানদেরকে গর্ভে ধারণ করেন অত্যন্ত কষ্ট করে, আবার সন্তান প্রসব করেন অত্যন্ত কষ্ট করে। তাহলে এক কষ্টে তিনি আছেন, আরেকটা কষ্টের জন্য তিনি অপেক্ষা করছেন। এমতো পরিস্থিতিতে আল্লাহর কাছে সে কষ্ট দূরের, সে কঠিন পরিস্থিতিটা সহজ হওয়ার জন্য তিনি দোয়া করবেন। এটা খুবই স্বাভাবিক এবং অনাগত সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সহজ করেন। দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, এই বিষয়গুলো মানুষের কঠিন পরিস্থিতিকে সহজ করে দেয়। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম সম্পর্কে তিরমিজির একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিজ্জু বিয়াজাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটা বেশি বেশি বলতে থাকো। এর মাধ্যমে মানুষের কষ্ট দূর হয়, পেরেশানি দূর হয়, কঠিন বিষয় সহজ হয়ে যায়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে পেশ করার পর আল্লাহ তাআলা তার কষ্ট দূর করেছেন। আল্লাহ তাআলা বলেছেন বান্দাদেরকে এইভাবে আমি কষ্ট দূর করব। এই জন্য একজন গর্ভবতী মা তিনি আল্লাহর কাছে দোয়া ইউনুস পড়তে পারেন, দুরূদ পড়তে পারেন, ইস্তেগফার করতে পারেন, ইয়াজাল জালাল ইকরাম পড়তে পারেন, সাধারণভাবে দোয়া করতে পারেন যেন আল্লাহ তাআলা তার কঠিন বিষয়টাকে সহজ করে দেন এবং অনাগত সন্তান যেন নেক হন। কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই নেক সন্তান, স্বপ্নের এবং জোড়ানো মতো সন্তান এখন হচ্ছে না, খুব কম। দিনদার ফ্যামিলি, প্র্যাকটিসিং ফ্যামিলিগুলো এগুলোর জন্য সাফার করছে, বাকিদের কথা তো অনেক পরের কথা। এই জন্য সন্তান দুনিয়াতে আসার আগে থেকে মা বাবা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা, কায়মন বাক্যে চাওয়া। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বেশি বেশি নিবেদন করা, আর যে আমলগুলোর কথা বললাম এগুলো করা। এখন এই গর্ভবতী মায়েরা তাদের শরীরের বিভিন্ন অংশ, তাদের গর্ভ, সেটাকে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, সেটাকে নিয়ে নানান আয়োজন করছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা, আমাদের স্পিরিচুয়ালিটি এভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে।
অত্যন্ত গর্হিত যে সমস্ত কৃষ্টি কালচার আছে সেগুলো আমাদের সমাজে প্রবেশ করে দেওয়া হয়। নিজের বিবেককে জিজ্ঞাসা করার ফুরসতটুকু পাচ্ছি না, যেটা কতটা যৌক্তিক কাজ, কতটা ভালো কাজ, অনেক নির্লজ্জের মতো কাজ, আমরা সেটাকে ওয়েলকাম করছি। নিজের গর্বের অবস্থাকে প্রকাশ করা, ছবি তুলে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এবং এটাকে ঘিরে বিভিন্ন আয়োজন করা, এই বিষয়গুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা যা করছি তার ফসল আমরা কড়ায় গন্ডায় বুঝে পাচ্ছি। ঘরে ঘরে এখন সন্তানদের বিপদগামিতা, তাদের পথহারা হওয়া, উত্তম রূপে অজু করা। এখন নাপাক যেটা ধুইতে বলা হলো, এটা যদি কারোর কাছে চিহ্নিত না থাকে তাহলে সেক্ষেত্রে পেরেশানের কোনো কারণ নেই। যদি চিহ্নিত থাকে, চেনা যায় কোন জায়গা নাপাক, তাহলে সেই জায়গাটা ধুয়ে ফেলা। দ্বিতীয় কাজ হবে হলো অজু করা, উত্তম রূপে অজু করা। অজুর ক্ষেত্রে 2 হাতের কবজি 3 বার ধুয়ে 3 বার কুলি করে নাকে পানি দিয়ে, কুলিতে গড়গড়া করে কুলি করা, এটা ফরজ গোসলের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন গোসল করবে, ফরজ গোসল, তখন তুমি ভালো করে গড়গড়া করে কুলি করবে। নাকে পানি দেওয়াটা ভালো করে নাকে পানি দিতে হবে, ভালো করে গড়গড়া করে কুলি করে নাকে পানি দিয়ে এরপর 3 বার মুখ ধৌত করে 3 বার কোন পর্যন্ত হাত ধুয়ে মাথা মাসা করে, মাথা এবং কাঁধে পুরো শরীরে পানি দিয়ে ধৌত করে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে গর্ভবতী মা ও বোনেরা কোন কোন আমলগুলি করবেন, শ্রেষ্ঠ কোন আমলগুলি করতে হবে, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিশেষ করে 3টি আমল গর্ভবতী মা ও বোনেরা কখনোই ছাড়বেন না। শ্রেষ্ঠ 3টি আমল অবশ্যই করতে হবে। তার 1 নাম্বার হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই ইনশাআল্লাহ সুসন্তান দান করবেন। 2 নাম্বার, আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর 3 নাম্বার হচ্ছে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করবেন। ইনশাআল্লাহ এই 3টি আমল যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে সুসন্তান দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ আমলগুলি গর্ভবতী প্রত্যেক মা বোনেরা এই গুরুত্বপূর্ণ 3টি আমল অবশ্যই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক গর্ভবতী মা বোনদেরকে এই আমলগুলি যেন করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।